নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটা হচ্ছে রংবাজ বাদশা। রংবাজ বাদশা সিনেমাটা রিলিজ করেছিল 2001 সালে। সিনেমার পরিচালক হিসেবে কাজ করেছিলেন হচ্ছে মনতাজুর রহমান আকবর, এবং সিনেমাটাতে আমরা অভিনয় করতে দেখেছিলাম মান্না, অমিত হাসান, মিশা সওদাগর, কেয়া সহ আর অনেকে। তো এই সিনেমাটা নিয়ে স্পেশালি এখন আলোচনা হবে। সিনেমাটা কেমন লেগেছে, ভালো নাকি খারাপ, সেই বিষয় নিয়ে পুরো ডিটেলস আলোচনা করব। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো বিষয় যেটা হচ্ছে, তো সেটা হলো যে রংবাজ বাদশা সিনেমাটা লাগলো কেমন, তো সিনেমার গল্পটা কেমন, সিনেমাটা কোন কোন জিনিসগুলো ভালো লেগেছে, সিনেমাটা অ্যাকচুয়ালি আমার লেগেছে কেমন, সেই পুরো বিষয়টি ডিটেলসে আলোচনা অবশ্যই করব। তো তার আগে দেখে নেব এই সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করছে। তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করছেন মনতাজুর রহমান আকবর, ছবিটার প্রযোজক হিসেবে কাজ করছেন বেগম রুবিনা আমান, ছবিটার পরিবেশক হিসেবে কাজ করছেন অর্ক মুভিস, ছবিটার কাহিনী লিখেছেন হচ্ছে আবদুল্লাহ জহির বাবু, ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন হচ্ছে মনতাজুর রহমান আকবর, ছবিটার সংলাপের কাজ করেছেন হচ্ছে আবদুল্লাহ জহির বাবু, ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছে হচ্ছে ইমন সাহা, ছবিটার গীতিকার হিসেবে কাজ করেছেন হচ্ছে কবির বকুল, এবং ছবিতে আমরা অভিনয় করতে দেখি মান্না, তারপর কেয়া, অমিত হাসান, ময়ূরী, নাসরিন, আসিফ ইকবাল, মিশা সওদাগর, আহমেদ শরীফ সহ আরও অনেকে। তো এই যে সিনেমাটা বললাম রংবাজ বাদশা, তো এই সিনেমাটার সব থেকে হাইলাইট যে বিষয় সেটা হচ্ছে মিশা সওদাগর এটার বিষয়বস্তু। কারণ মিশা সওদাগরকে আমরা সাধারণত যে ধরনের ছবিতে দেখি, তো এই ছবিটা কিন্তু তার থেকে অনেকটা ডিফারেন্ট এবং অনেকটা আলাদা। কারণ এখানে মিশা সওদাগর এমন একটা ক্যারেক্টার প্লে করেছি, তাকে আমরা এই ধরনের ক্যারেক্টার প্লে করতে দেখি না। সে এখানে একজন ভালো মানুষ এবং সে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, এরকম একটা ক্যারেক্টার সে প্লে করেছে, তো যেটা অবিশ্বাস্য ব্যাপার। কারণ মিশা সওদাগরকে আমরা যে ধরনের ক্যারেক্টার করতে দেখি তার থেকে অনেকটা বেশি আলাদা। এবং এখানে মিশা সওদাগর বলি বা অমিত হাসান, তারা দুজনে এখানে লিড চরিত্রে অভিনয় করছে। মান্না জাস্ট ক্যামিও চরিত্র রয়েছে বলা যায়, অল্প কিছু সিনও রয়েছে। এবং ছবির অ্যাকশনটা মোটামুটি ঠিকঠাক, ছবির গানগুলো মোটামুটি খারাপ নয়। তো বাকি ছবিতে অভিনয়টা একটা ডিসেন্ট হয়েছে। তো এক কথায় সিনেমাটা খুব একটা আহামরি কিছু নয়, তবে সিনেমাটা যদি দেখতে মনে হয় অবশ্যই দেখতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।